পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভোলায় ঈদ পুনর্মিলনীর আয়োজন করেন এসএসসি ৯৮ ব্যাচের বন্ধুরা। গতকাল সকালে জেলার চর ফ্যাশনের জ্যাকব টাওয়ারের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলার বিএড কলেজের অডিটোরিয়ামে কেক কাটা শেষে স্মৃতিচারণ সহ একের পর এক আয়োজনে মেতে ওঠেন বন্ধুরা। এদিকে পুনর্মিলনীকে কেন্দ্র করে অসুস্থ বা অসহায় বন্ধুদের পাশে দাঁড়াতে গড়ে তোলা হয় একটি ফাউন্ডেশন। বন্ধুত্বের বন্ধন অটুট রাখতে প্রতি বছর এমন আয়োজনের কথা ভাবছেন এসএসসি ৯৮ ব্যাচের বন্ধুরা। আমাদের এই বন্ধুত্বের মিলন যেন অটুট থাকে, তা আমরা যেমন সারা জীবন একসাথে থাকতে পারি। আজকে আমাদের একটা ফাউন্ডেশন ডিক্লেয়ার হয়েছে। এই ফাউন্ডেশন দিয়ে আমরা আত্মমানবতার কাজ করব। আমাদের কোনো বন্ধুবান্ধব যদি কোথাও বিপদে পড়ে আমরা তার পাশে এই ফাউন্ডেশন এসে দাঁড়াবে। দীর্ঘদিন পর আমাদের এই ৯৮ ব্যাচের যে একটা রিইউনিয়ন হলো, এতে করে মনে হলো আজকে একদম শৈশবে ফিরে গিয়েছি। সামনের দিনে আমাদের পরিকল্পনা হলো আমাদের বেজের কোনো বন্ধু যাতে যে কোনো চিকিৎসায়, যে কোনো দুর্যোগে তাদের পাশে আমরা ৯৮ ব্যাচ থাকবো। আমরা এই গ্রুপের মাধ্যমে বিভিন্ন জনগণমূলক কাজ আমরা পিছন দিকে করে আসতেছি। সামনের দিকে আমরা ইনশাল্লাহ অনেক জনগণমূলক বা সমাজমূলক এলাকা উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের কাজ আমরা করব। এই ধরনের আশায় আমরা হয়তো করতেছি। ২৬টি বছর আমাদের মাঝ থেকে বন্ধু বান্ধব আনন্দটা তুলে গেছে, হয়তো আমরা আবার নতুন করে আমাদের নতুন জীবন ফিরে পাইছি। এই জন্য আমি খুবই আনন্দিত। বন্ধুত্বের সংজ্ঞা হলো একটা মেলবন্ধন তৈরি করা, আমার অতীতের স্মৃতিগুলো থাকবে, ভবিষ্যতের জন্য একটা ওয়ে তৈরি করা। আমাদের বন্ধুদের মধ্যে অনেকেই খুব ভালো পজিশনে আছে, অনেকে খারাপ পজিশনে আছে। আমাদের টার্গেট হচ্ছে বন্ধুত্বের দাবি নিয়ে আমরা যেন সবাই এক কাতারে দাঁড়াতে পারি। আমাদের বন্ধুত্ব থেকে পরবর্তী জেনারেশন, আমাদের সন্তানেরও যেন প্রত্যেকের মধ্যে বন্ধুত্বটা যেন আপন করে নিয়ে তাদের নীতি আদর্শের মধ্যে সামাজিক কর্মকাণ্ড, ওই ধর্মীয় কর্মকাণ্ড যেন বাস্তবায়ন করার চেষ্টা করে ইনশাআল্লাহ। দ্বীপ জেলা ভোলা এসএসসি ৯৮-এর এই সংগঠনের কারণে সব বন্ধুবান্ধব একত্র হতে পারছি। এটা আসলে অনেক বড় একটা পাওনা, যে পাওনাটা কখনো শেষ হবে না।